গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এই দেখো সবেমাত্র ঘুম থেকে উঠেই একদম ফোনটা নিয়ে বসেছি আর কি। তো কিছু কাজ আর সারা হয়নি এখনও। আর আজকে না উঠতে একটু লেট হয়ে গেছে। এই যে উঠেই হাজব্যান্ডের সঙ্গে বসে একটু গল্প করছি। তো হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে। তো এদিকে দুপুরবেলার খাওয়ারের জন্য আমি আর মাম্মাম আর কি থাকবো, মানে বাড়িতেই থাকবো আজকে। ওই জন্য এখানে আনাচারে কাটছি। মামামের ডাল হবে, এইদিকে পটল আলু ডিম দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে কুমড়ো ভাজা হবে। মানে এবার ভাজা আর ভাজাভুজি তো আছেই। আজকে বাজারে বেরোইনি, মাছ আনতে যায়নি, কারণ এখান থেকে অনেকটা রোদে রোদে না যেতেও ইচ্ছা করে না। আর মাম্মাম আজকে অনেকক্ষণ, তাছাড়া ঘুমাও হচ্ছে, এখন অনেকটাই বেজে গেছে, বেলা হয়েছে। মামে থাকলে যা হয়, হাজব্যান্ড যদি বাড়িতে থাকে তখন তো অনেক রকমের পদ হয়, কিন্তু মামেতে খাবো ওই জন্যেই আর মানে কোনো রকম একটা রান্না করতে হয়, করেছি তরকারি ডাল একটা ভাজা, ব্যাস এরকম। আর চাটনি ইচ্ছা হলে করি, না হলে না। আর এদিকে সকালে টিফিনটা করছি, এদিকে জিরে দই আর একটু চিনি চিনি নিয়েছি আর কি। আর এদিকে মামাম তো এখনও ঘুমাচ্ছে। মামাম মানে সকালে 7টার দিক করে উঠেছিল, আবার শুয়ে পড়েছে। তো আমরা না ঘুমাচ্ছি ঘুম। তো চলো আমি খেয়ে নিই, তারপর তো খাওয়াটা হয়ে গেছে, এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে। তো কি করব, আমার হাতের কাজগুলো একটু করি। তো অনেক দিন এসব নিয়ে বসা হয়নি, এই যে অভ্র আছে, আর এটা একটা মানে এই অভ্রগুলো মানে পেন্টিংয়ের উপর অ্যাটাচ করেছি আর কি। অনেক দিন পরেই বাড়িতে আছি বলতে গেলে। তো হাজব্যান্ড থাকলেই থাকা হয়, না হলে খুব একটা থাকা হয় না, সেখানেই চলে যায় আর কি। আর পুরো টানা 20 দিনের উপর, মানে বেশি গেছি আর কি। মানে গোনাগুনতি তো আর যায় না, কিন্তু আমার মনে হচ্ছে 20 দিনের মতো গেছি আর কি। তো ইচ্ছা হলো যে এখন থাকি, এখন কদিন, আবার কিছুদিন পর যাব। তো মামাম তো ওঠেনি, এখন প্রায় 11:30-র বেশি হয়ে গেছে। তো এখনও ঘুমাচ্ছে, আর আমি বলি না একটু বিস্কিট খাই বলে ছোটো ছোটো বিস্কিটগুলো খাচ্ছি বসে বসে। এখন মামাম ঘুম দিচ্ছে, মানে দুপুরবেলা হয়তো আর ঘুমাবে না। তো চলো বিস্কিটগুলো খেয়ে দেখি, মামামকে তুলি, এবার খেতেও তো হবে, ও খেয়ে দিয়ে না তখন সকালটা ঘুমিয়ে পড়েছিল আবার। তো চলো না, এতক্ষণ ঘুমাচ্ছে মানে আর বিকালে হয়েছে, দুপুরটাই ঘুমাবে না। আর এদিকে দেখো মামামকে একদম উঠিয়ে পড়েছে, উঠে এই যে স্নান করিয়ে নিয়েছি, স্নান করে টোরে কত ফ্রেশ লাগছে একদম স্নান করলে। এই যে খাওয়াতে বসবো, চলো। এই যে আজকের মেনুটা, তো এখানে মাম্মামের বর চিংড়ি আছে একটা, তো এটা হচ্ছে মানে হাফ করা হয়েছে আর কি। তো মাম্মাম কালকে রাত্রে মাথার দিকটা খেয়েছিল, আজকে বডিটা খাবে আর কি। কেমন করে ভাত খেতে হয় তো চলো মাম্মাকে খাইটাই নি, তারপরে আবার কথা হচ্ছে। মাম্মামকে খাওয়াতে বসলে না প্রায় আধ ঘন্টার উপর লাগে, কিন্তু যদি ফোনে ভিডিও তুলে দিই তো তাড়াতাড়ি করে মাম্মাম মানে সব খাবারটা কমপ্লিট করে। আর এদিকে দেখো মাম্মামকে বরচিংটা দিচ্ছি। ও ও তো প্রথমে খাবে না করছে, তারপরে একটুখানি খেতে 7টা পেতে পুরোটাই খেয়েছে। আর এটা না আমাদের পুকুরের বরচিংড়ি। মানে আগের দিন রাত্রে ও হচ্ছে মানে যে বরচিংড়িটা বড় ছিল আর কি, তো 2 খণ্ড করেছিলাম। তো ও আগের দিনে মাথাটা খেয়েছিল, আর এটা হচ্ছে লেজের দিকটা আজকে খাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, আমি খাওয়ার হয়ে যেতে যে দুপুরবেলা ওকে নিয়ে একটু শুয়েছি বিছানাতে, আর ও আমাকে কিছু ওর মাথা দিয়ে ঠুকিয়ে দিয়েছে মাথায়। তো দেখতে পাচ্ছ আমি কান্না করতে, ও হচ্ছে আমাকে আদর করে দিচ্ছে কত। ওই যে ধপাস ধপাস করে যে শুতে শুতে দেখছো মাথায় এখানে কি জোর মেরে দিল, দিয়েই আবার আদর করছে। ও জানে হাম্পু খেলেই ভালো হয়ে যায়, এত দুষ্টু করতে।
দুপুরবেলা তো ঘুম নেই, ঠিক আছে, কারণ ও বেলায় ঘুমিয়ে নিয়েছে। এদিকে মাম্মাম ঘুমায়নি বলে আমরা চল তোর জামাগুলো বের করে তোকে পরাই, তোর তো অনেক বড় বড় জামাগুলো কিরকম সাইজের বলে আলমারি থেকে সব জামাগুলো বের করেছে আর একটা একটা করে পরাচ্ছে। ও পড়ছে, পড়িয়ে দেখলাম আর কি। এটা এটা তো আগের বছর তো ঢোলকালা হয়েছে, আগের বছর তো একদম দেখাই যায়নি, পুরো চারদিক দিয়ে খুলে এরকম করে ডেনাগুলো খুলে বেড়া যাচ্ছিল। এবছর যাক মানে হয়েছে একটু। তো আমার এই জামাগুলো খুব পছন্দ, এইটা আছে, আর এটা তো ওর দাদু পয়লা বৈশাখে ওকে দিয়েছে। আর হচ্ছে এটা না, ওকে আমি হচ্ছে এটা বার্থডেতে ওকে দিয়েছিলাম। এটা তো একবার পরেছে আর পরেনি। তো এটা পরবে কি, এটা অনলাইন থেকে কিনা আর কি। তো ভিতরটা লাইলন তো, আর কুটকুট করে প্রচুর, ওই জন্য ও পরতে চায় না। এটা গেল, মানে এগুলো সব ওর বড়। আর আর একটা যাচ্ছে এই যে এই সাদাটা, এটা ওর ভাত খাওয়ানির জামা। এত বড় এনে দিয়েছিল যে ওর 1 বছরতেও হয়নি, এখন গিয়ে হয়েছে। আবার পরাতে গেলাম, চেনটা এই যে চেনটা গেল কেটে, চেনটা কেটে গেছে। চেনটা পাল্টে নিয়ে আসতে হবে, কি বাদ দাও, আর পরাবো না হয়তো। আর এখনও এর দেখতে গেলে অনেক জামা। তো সারাদিনে তো মামার সাথে এইভাবে আমার সময়টা কাটে। আর এইদিকে রাত্রে দেখতে পাচ্ছ মামাকে গোটা গায়ে পাউডার মাখিয়ে দিয়েছি, কারণ ওর একটু একটু ঘামাচি বেরিয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।